অবাক হবো কিসের জন্য? তাহলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। দেশের মাটিতে 3 ফরম্যাট খেলে অপশন নিতে চান সাকিব আল হাসান। বিডি ক্রিক টাইমকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন। যদিও সাকিবকে নিয়ে বোর্ডের ভাবনা ভিন্ন, টেস্ট ও টি-20 থেকে তাকে অবসর দিতে রাজি থাকলেও বিসিবি চায় 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে যাবেন সাকিব। অবশ্য 2024 সালে সাকিব যখন অবসরের ঘোষণা দেন, এই টেস্ট ও টি-20-র কথাটাই জানিয়েছিলেন। ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাবনা থাকলেও তা আলোর মুখ দেখেনি। তবে নতুন করে সাকিবকে যখন ফেরানোর আলোচনা, তখন তাকে নিয়েই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ। দেশের প্রখ্যাত কোচ সোহেল ইসলামও মুখিয়ে আছেন সাকিবকে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে দেখতে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে অবাক হবেন কিনা জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, না, অবাক হব কিসের জন্য? সাকিবের মামলা নিষ্পত্তি হয়ে গেলে তার খেলা নিয়ে কোনো বাধাই দেখছেন না কোচ। না, অবাক হবো কিসের জন্য? যদি যেসব প্রাইসে মানে যেসব প্রবলেমগুলো আছে এগুলো যদি না থাকে তাহলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস এবং সে টিমে খেলবে, এটা অবাক হওয়ার তো আসলে তার কোয়ালিটি বা তার খেলার নিয়ে তো আসলে আমাদের কারো কোনো কোশ্চেন নাই। তো পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে নতুন মুখও দেখতে চান সোহেল। এজন্য পুল বড় করারও তাগিদ দিয়েছেন বাংলাদেশ টাইগার্সের হেড কোচ। হ্যাঁ, অবশ্যই। বা 27 মানে এখন 26 চলতেছে, 27 এটা আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার না। তারপরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো ওয়ানডে আসছে এবং আসলে আমার কাছে মনে হয় যে খুবই লিমিটেড প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে কিছু আসলে অপশন রাখা উচিত। যে আমি আসলে দেখলাম কোন সিরিজে দেখবো, এই জিনিসগুলো আসলে সিলেক্টর, তারপরে ক্রিকেট অফিসে যারা আছে বা হেড কোচ যে থাকবেন তারা প্ল্যান করবেন যে কীভাবে দেখবো। তো আমার কাছে মনে হয় যে বাঞ্চটা যদি একটু বড় হয় সেখানে দেখার ক্ষেত্রটাও বড় থাকে এবং আমার কাছে মনে হয় এবং 27 আস্তে আস্তে দেখা যাবে যে আমরা একটা ভালো টিম তৈরি করতে পারছি। যেটা হচ্ছে যে এই ফরম্যাটটা আমরা আসলে সবসময় ভালো খেলি। বেশ রিসেন্ট পাস্টে বেশ কিছুদিন ওইরকম না থাকলেও এখন মনে হচ্ছে টিমটা গুছায় যাচ্ছে, যেহেতু দেখছেন যে বিসিএলে যারা ন্যাশনাল পুলে প্লেয়ার ছিল তারা পারফর্ম করেছে কম বেশি সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতন করে এবং সামনে আরও কিছুদিনের প্র্যাকটিস আছে। আমার কাছে মনে হয় যে ছেলেরা, যদিও আমরা আসলে টি-20-র জন্য অনেক দিন ধরেই টি-20 রিলেটেড ওই প্র্যাকটিসের মধ্যেই ছিলাম, ওয়ানডে ওইরকমভাবে খেলা ছিল না, তারপরেও যেটা আমি বলবো যে আমাদের ছেলেরা এই ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে এবং এটা যেটা বললেন যে প্রস্তুতিটা বা প্রিপারেশনটা দ্রুত তারা অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আমি আশাই করছি যে তারা এই সিরিজে ভালো খেলবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।